পঞ্চায়েতের বিঘার পর বিঘা সরকারি জমির রেকর্ড মৃত ব্যক্তির নামে বলে অভিযোগ। জমি ফেরত পেতে ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের, পাল্টা কংগ্রেসের ওপর দায় চাপালো তৃণমূল। ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেস পরিচালিত মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে 475 বিঘা সরকারি জমি রেকর্ড রয়েছে মৃত অনন্ত লাল ভদ্র নামে এক ব্যক্তির নামে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা জমি বিক্রি করে দিচ্ছেন। জমি ফেরত পেতে অবশেষে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস পঞ্চায়েত প্রধান। ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই মৃত ব্যক্তির যারা ওয়ারেস রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক। কিনেছি, আমি সরকারি জায়গা কিনিনি। আমি যখন দেখছিলাম যে জমি আছে এর অনন্তলালের নামে, অনন্তলাল ভদ্র নামে অনেক দিন থেকে আছে, ওর জমি ও তো মারা গেছে, ওর ওয়ারেসের কাছ থেকে আমি জমি 25 শতক জমি কিনেছি, টাকা দিয়ে কিনেছি। জানি না যে এটা কার পঞ্চায়েতের কার জমি, আমি ওর অনন্তলালের নামে আছে, ওর ওয়ারেসের কাছ থেকে আমি জমি কিনেছি। সম্পত্তি ওখানে বেরিয়েছে, আমার দাদুর নামেই আছে। এখন পঞ্চায়েত বলছে আমার, তো পঞ্চায়েতের পেপার প্লেস করবে, দেখবো কোন দাগে কত আছে না আছে, সেটা পঞ্চায়েত যদি পাই তো পঞ্চায়েতকে দিব, আর না তো বাকি সম্পত্তি আমাদের। পাল্টা ঘটনার দায় কংগ্রেসের উপরই চাপিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিতর্কিত জমিতে কংগ্রেস নেতার আত্মীয় বাড়ি করছে বলে অভিযোগ তৃণমূলের। উনার মদতে, পঞ্চায়েতের মদতেই কিন্তু জমিটা বিক্রি হচ্ছে, এবং ওখানে যে বাড়ি করছে সেটা হচ্ছে কংগ্রেসের যে ওখানকার যে মেম্বার, তার ভাসুর, উনি বাড়ি তৈরি করছেন। আমরা ওটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমরা ডায়াল অফিসে কমপ্লেন করেছি। আজকে পঞ্চায়েত, বেঙ্গল পঞ্চায়েত কংগ্রেস চালাচ্ছে, আর কংগ্রেস তৃণমূলকে তার উপরে দোষ চাপাচ্ছে। কংগ্রেস তৃণমূল যৌথভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিষয়ে দুই পক্ষকে ডেকে শুনানি হয়েছে। ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। ধরা পড়েছি, হিয়ারিং করেছি, আমরা হিয়ারিং কমপ্লিট করেছি, শুনানি কমপ্লিট হয়েছে। সেখানে দেখা গেছে যে ভদ্রের নামে প্রতিদিন ছিল বা পঞ্চায়েতের নামে প্রতিদিন ছিল। সেক্ষেত্রে কালেকশনের জন্য আমাদের আজকেই যাচ্ছে ওই এডিএম অফিসে পুরো ফাইলপত্র নিয়ে আমরা এনসি নম্বর টেক করে ফাইল কালেকশনের জন্য পাঠাচ্ছি। ঠিক আছে, রেকর্ডের প্রশ্ন তারা বিক্রি করা উচিত হয়নি, সে জানে ভালো করে যে পঞ্চায়েতের জমি, হ্যাঁ সে তো ভালো করে জানে কোন দাগগুলো তার, কোন দাগগুলো তার নয়, সেটাতে বিক্রি করা উচিত হয়নি। সেক্ষেত্রে সবই কালেকশন হবে, সবই কালেকশনের জন্য আমরা যাচ্ছি। দোষ কার, দায় কার? এসবের থেকেও বড় প্রশ্ন এখন বিঘার পর বিঘা জমি মৃত ব্যক্তির নামে রেকর্ড হলো কি করে, আর কিভাবেই বা তার বিক্রি হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে প্রশাসনের দিকেও ঘটনা নিয়ে অভিযোগের আঙুল উঠতে শুরু হয়েছে। তবে কি গোড়াতেই ছিল গলদ? মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।